হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজো। কারণ কার্তিক মাস শেষ, অগ্রহায়ণ মাসের শুরুতে কিন্তু প্রথমে বৃহস্পতিবারে কিন্তু লক্ষ্মী পুজো, যেটা হচ্ছে সবথেকে বড় করে প্রত্যেক বাড়িতে হয়ে থাকে। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখনও কিন্তু ব্রাশ এবং কিছুই হয়নি, মানে ব্রাশও হয়নি, খাওয়া দাওয়া হয়নি। সকাল সকাল কিন্তু পুজো, বাবুন ঠাকুর চলে আসছে, পুজো হবে বলে, সেই জন্য সকালবেলা উঠে পড়েছি একটু ভিডিও করবো বলে। আর এটা অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার। এই অগ্রহায়ণ মাস থেকে শুরু 2 মাস, প্রায় 2 মাসের মতো কিন্তু এই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোগুলো হবে। তো সেটা আপনাদের সাথে তুলে ধরবো, পুরো ভিডিওটা দেখতে থাকবো। নমস্তে পার্বতীনাথ, নমস্তে শ্রী শিকারী দক্ষ যোগ্য চাল চাল শ্রী বিষ্ণু রমায়দ্য শ্রী বিষ্ণু রমায়দ্য অগ্রহায়ণমাসে কৃষ্ণপক্ষে তৃতীয়ায় কৃষ্ণপক্ষে দশমং তিথৌ মৌদকুল্ল গোত্রীয় শ্রী অঙ্কর মণ্ডল দেবানাং সপরিবার সজ্জন সহিত শ্রী মহালক্ষ্মী বিজয়করণী ঈশ্বর বৎসভাদ্যাসী পত্নী পদ্মলাভী সর্বত্র পাহিমান দেবী মহালক্ষ্মী। তো বন্ধুরা, আপনাদেরকে তো পুজোটা দেখালাম। আর এটা হচ্ছে তোমার বৃহস্পতিবারের যে লক্ষ্মী পুজো হয়, কোজাগরী লক্ষ্মী পুজো, যেমন যেটা ঠাকুর এনে লক্ষ্মী পুজো হয়, বা মানে বড় সড়ো করে যে লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোটা নয়। যেটা প্রতিটা বাড়িতে যে গণেশ মালসায় এবং গণেশ ঠাকুর হয় মাটির, এখন তো সব ফ্যাশন হয়ে যায়, স্টিলের না পিতলের হয়, আমাদের যেমন পিতলের নিয়ে চলে আসছে। কিন্তু আগে কিন্তু তোমার ওই গণেশ মালসা এবং যেগুলো মাটির হতো সেগুলো দিয়ে পুজো হতো। ওরকম কিন্তু পুজোটা এখন হবে প্রতি বৃহস্পতিবার, প্রায় অগ্রহায়ণ মাস পৌষ মাস হবে। আর এখন যেহেতু নতুন মানে শীতকালে যে ধান কেটে বাড়িতে আনবে, সেই ধানের শীষগুলো তুলেও কিন্তু পুজো হবে। এরকম স্টাইলের কিন্তু গ্রামে হয়ে থাকে অগ্রহায়ণ মাসের শুরু থেকে প্রতি বৃহস্পতিবারে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবার যা যা করি সমস্ত কিছুই আপনাদের সাথে তুলে ধরবো, পুরো ব্লগটা দেখতে থাকবো। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी ब्रज धाम राधा जी। বাবুন ঠাকুর এতই সকালে চলে আসে, যেটা কিন্তু আলপনা দেওয়ারও কিন্তু টাইম দেয়নি। আলপনাটা যখন দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কিন্তু দেখে না, ওই যে ড্রাগন গাছটা বড় হয়েই যাচ্ছে কিন্তু ফল আসে না। কেউ যদি এর সম্পর্কে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে একটু মতামত দিও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার মাটিও ঠিকঠাকভাবে দিয়েছি, তবে হ্যাঁ, আমরা কিন্তু সার বা খোলকুচি যেগুলোকে এরা সমস্ত কিছু বলা হয়, শিংকুচি, সেইগুলো কোনো কিছুই দেয়নি সার। সেই জন্য কি হচ্ছে না না এমনি গাছ বড় হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই কিন্তু জানাবে। তবে হ্যাঁ, ফল হয়েছে সেরকম গাছ থেকে কিন্তু আমরা এই ড্রাগন গাছটা এনেছি, তবুও কিন্তু ফল হয়নি। হয়ে গেল অনেক দিনই হয়ে গেল, তবুও কিন্তু ফল হয়নি। এর সম্পর্কে কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। এবার একটু ছাতু তুলতে চলে আসলাম, কারণ যেহেতু বৃহস্পতিবার আজকে একজন ছাতু অর্ডার দিয়েছিল 200 গ্রামের মতো, সেই জন্য কিন্তু ছাতুটা তুলতে আসলাম প্রথমেই সকালবেলা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখুন ছাতু বেরিয়েছে, জাস্ট অসাধারণ। খাওয়ার থেকে কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগে। এই দেখুন প্রচুর বেরিয়েছে, প্রচুর। আর এখানে দেখুন আবার জাস্ট অসাধারণ। মানে খাওয়ার থেকে দেখাটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বেরিয়েছে। এবার এইগুলোকে আমি ভাঙবো, আর এটা দিয়ে কিন্তু জল দেবো, এটা দিয়ে জল দিই। এখানটা কিন্তু ভালোই অন্ধকার। প্রথমে ছাতুগুলো তুলে নেই, ছাতুগুলো তোলার জন্য কিন্তু ঠেকা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো ছাতুগুলো ফার্স্ট তুলে নিই, কারণ একজন বলেছিল 200 ছাতু নেবে, 200-র বেশি মনে হয় ছাতু বেরাবে। বাট তাকে 200 দেবো, তারপরে অন্য কেউ নিলে 200 দিয়ে দেবো। এখন আমার কিন্তু ছাতু বাড়িতেই বিক্রি হয়ে যায়, মানে বাড়িতে তোমার ফেসবুকে ছেড়ে দিলে বিক্রি হয়ে যায়। এবং তোমরা যদি ছাতু নিতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, অ্যাবাউট সেকশনে নাম্বার দেওয়া আছে, অথবা কমেন্ট সেকশনে তুমি আমাকে কমেন্ট করো, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করে নেবো।
এখন আপাতত ছাতু হচ্ছে। এখন যদি তোমরা কেউ নিতে চাও, এই যে তোমার লক্ষ্মী পুজোর বৃহস্পতিবারে মানে অনেকেই নিরামিষ করে, সেজন্য আরও কিন্তু বললাম। এখন কত সুন্দর ছাতু বেরিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু এটা কিন্তু আমার নতুন যে আমি ছাতুগুলো লাগিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই নতুন ফার্স্ট মানে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে কিন্তু বেরিয়েছে। ছাতুগুলো তুলে নেবার পর একটু মাঠের দিকে চলে গিয়েছিলাম। মাঠের দিকে এই কারণে গিয়েছিলাম কারণ মা বলছিল যে শশা জমিতে জল দেওয়া হবে, মোটর ঠিক করতে হবে জল দেওয়ার জন্য, সেই জন্য একটু মাঠের দিকে চলে গিয়েছিলাম। আর মা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শশা জমিতে কাজ করছে, আর ও সাইডে কিন্তু বাবা আছে। আর এই কাজটা হচ্ছে শশা জমির গোড়াতে কিন্তু মশলা দেওয়া হয়েছে, মশলা দিয়ে কিন্তু কাদাটা ঢেকে দেওয়া হয়েছে। এই যে যেখানটা হাত দিয়েছি ওরকম জায়গায় মশলা দিয়েছে, মশলা দেওয়ার পর কিন্তু এরকম কাদা ঢেকে দেওয়া হয়েছে। আর বেশি ঘাস হয়ে যাওয়ার জন্যও কিন্তু এই কাজটা করা হয়, যাতে মশলাগুলো ঠিকঠাকভাবে যায় এবং ঘাস বেশি যাতে না হয় শশা জমিতে। এর ফলে কিন্তু শশা গাছও কিন্তু সুন্দরভাবে উঠবে এবং বেশি ফলন দেবে। তো এই কারণে কিন্তু এরকম কাজটা হচ্ছে। এরপর কিন্তু জল দেওয়া হবে। এরপরে পেঁয়াজ জমিতে কিন্তু জল দেওয়া হচ্ছিল, জল দেওয়ার পুরো শেষের মুখেই তারপরে আমি কিন্তু ভিডিওটা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ বড় পেঁয়াজ জমিটায়, যত বড় দেখিয়েছিলাম আগের ভিডিওটায়, তো পুরো জমিটাতে কিন্তু জল দেওয়া হচ্ছে। তো জল দেওয়া অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়েই গেছে। এবার কিন্তু দুপুরও হয়ে গেছে, খাবো, খেয়ে দিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। একবারে কিন্তু দেখা হলো রাত্রে। আর রাত্রে কিন্তু আমাদের বৃহস্পতিবারে, আজকে লক্ষ্মী পুজোর বৃহস্পতিবারে রাত্রে কিন্তু হচ্ছে পিঠে। মাটির উনুনে এবং কাঠের জ্বালঙে কিন্তু আমাদের পিঠে হচ্ছে, আর ছাদে পিঠে হচ্ছে এবং লাইটটা ওখানে কিন্তু একটু কম আছে। আর মা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিঠেটা চাপিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণ রাখার পরে এই পিঠেটার উপর দিয়ে কিন্তু ভাপ উঠবে, তারপরে কিন্তু পিঠেটা হয়ে যাবে। আর সামনের গ্রামে সীমানাতে কিন্তু 5 দিন অনুষ্ঠান হচ্ছে, যা মাইক বাজছে রে বাবরে, ব্যাকগ্রাউন্ডে আলাদা মিউজিক চলে আসছে বলে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। নারকেলের পিঠে হবে বলে কিন্তু নারকেলের চিনি মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ চিনিগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার নারকেলগুলোকে মিশিয়ে দেবো। কি ধোঁয়া চোখে লাগছে, ওইদিকে ধোঁয়া লাগবে, ওইদিকে হাই। প্রচুর তাতা, ভাপ উঠছে। মাকে বললাম একটা পিঠে করা দেখো, আমি ভিডিও করব। তো সেজন্য কিন্তু মা একটা পিঠে আমাকে দেখাচ্ছে, আমি ভিডিও করছি। আর ব্যাকগ্রাউন্ডে এত গান বাজছে যে বলার কিছু নেই। নয়তো আমরা এখানে অনেক কিছু বলেছিলাম কথা, যেগুলো কিন্তু আমি দিতে পারলাম না। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। আমাদের এখানে পাশের গ্রামে কিন্তু কালী পুজোর 5 দিন এখন এই মুহূর্তে অনুষ্ঠান হচ্ছে। আর এই পিঠেটা কিন্তু নারকেল দিয়ে তৈরি করছে, দেখতে পাচ্ছ। নারকেল দিয়ে সুন্দর করে পিঠেটাকে কিভাবে তৈরি করবে সেটা তোমরা দেখতে থাকো। এই দেখো কত সুন্দর পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। যেহেতু আমাদের ছাদে পিঠেটা হচ্ছে, আর ছাদে কিন্তু লাইটটা কম আছে, ঠিক আছে, ছাদে লাইটটা কম আছে, সেই জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। সেই জন্য মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বেলে কিন্তু ভিডিও করা হচ্ছে। আর দীপায়ন আজকে ক্যামেরা ধরে দিচ্ছে, লাইট ধরে দিচ্ছে, ঠিক আছে। পড়তে এসে আজকে ফাঁকি মারছে। আর টিফিনে যে দুধটা আছে, এই দুধটা দিয়ে কিন্তু দুধে সিদ্ধ পিঠা হবে, নারকেলের পুর দিয়ে দুধে সিদ্ধ পিঠা হবে। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তুমি যদি চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটা অল করে দাও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও কিন্তু নতুন একটা ভিডিওর সাথে।